হাই, আমি পূজা। আমি যেহেতু তোমাদের সঙ্গে ডেইলি ভ্লগ শেয়ার করিই না, কোথাও গেলে কিছু করলে বা কোনো অনুষ্ঠান হলেই ভিডিও শেয়ার করা হয়, যদিও বা সেই জিনিসগুলো আমার এ বাড়ি থেকেই হয়, তাই তোমরা আমার বেশিরভাগ ব্লগ এ বাড়ি থেকেই দেখো। যথারীতি আজ আমি চলে এসেছি এ বাড়ি নাড়ুকে স্কুল করিয়ে নিয়ে সোজা। তো ওর স্কুল ড্রেসটা এখন মা ধুয়ে দিচ্ছে, ও এখন সেই কথাটাই তোমাদেরকে বলছিল। চলো, এখনও কিন্তু আমি ঘরে ঢুকিনি, এখন যাব ঘরে। আর এই যে দুখানা বস্তা নিয়ে এসেছি, কারণ এর মধ্যে অনেক জিনিস আছে। কাল যাব আমরা একটা পিকনিকে। চলো চলো, ওই ব্লগটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। স্নান টান করে ও যাচ্ছে এখন ওর বড় মিমির বাড়িতে, আর এর পেছন পেছন দিদিও কিন্তু চলে এসছে আমার সঙ্গে দেখা করতে। এখন আমরা মাকে দেখাচ্ছিলাম যে কতটা কি সেলাই করতে হবে, কারণ আমি সব কিছু মার কাছ থেকেই সেলাই করাই। আর দেখো, ওরা গেছিলো তারাপীঠ, আর আমাদের দুজনের জন্য দুখানা জিনিস নিয়ে এসছে, আর তার সাথে ছিল এই ফটোটা। আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। আগে জানো তো আমি এসব সবজি কিচ্ছু খেতাম না, এটা ছিল দানাযুক্ত যে সমস্ত কলাগুলো হয় না, সেই কলার তরকারি। এখন কিন্তু আমি কম বেশি সব খাই। তেমন হয়েছে আমার মাম্মাম। অনেক দিন বাদে বিছনার চাদরটা এটা পাচ্ছি, আর এটা যেন তো অনেক পুরনো। আমার মা একদম পছন্দ করে না, তখন আমি ছোট ছিলাম। আজ ভাবলাম চলো এটা পরা যাক। এক গাদা জামা কাপড় বের করেছি, কালকে নাকি এগুলো আমি ধোবো, তারপর পিকনিকে যাব। ওকে পড়াতে বসেছি। আর দেখো, কালকের পিকনিকের জন্য একটুখানি নিজেকে রেডি করছিলাম। দেখা হচ্ছে কাল পিকনিকে, ততক্ষণের জন্য টাটা।